সকাল থেকে কত কাজ দেখো। আজকে আমার বর বিছানা তুলে দিছে দেখো। আমার একা কষ্ট হচ্ছে তো, আমার শরীর খারাপ, পড়ে গিয়েছিলাম আমি গাড়ি থেকে, পায়ে হাতে লেগেছে, ওই জন্য ও বিছানা ঝেড়ে দিচ্ছে। একবার তাকাও, লজ্জা লাগছে তাকাতে। তুমি বাড়ির কাজ করছো না কি করছো? নিজের বিছানায় তো ঝাড়ছো। আজকে ডিউটি চলে যাবে তো, ওই জন্য ঘর দৌড়টা একটু গুছিয়ে দিচ্ছি। আমি পারবো না, আমার শরীর খারাপ। শরীর খারাপ দিলে আমি মাঝে মাঝে মুখ তো খারাপ হলে ভালো হয়। মুখ খারাপ হবে না গো, মুখটা তো লাগেনি, হাতে পায়ে লেগেছে। তাহলে মুখে কবে লাগবে? তাহলে মুখ দেখে ঠেলে ফেলে দিও, তাহলে মুখে লাগবে। বুঝি কিছু বলো, তাই করেছে। চা করো। কিছু বলতে বললাম বলে চা করো? তা আমার হাতে ব্যথা যে। চায়ে তো শুধু সসপ্যানে দেবে আর ইয়েতে পড়বে, হাতে কিছু নয় কাজ। দেখছো, তোমাদের শরীর খারাপ হলে আর কার কার বড়রা এরকমভাবে কাজ করে দেয় একটু কমেন্টে বলবে প্লিজ। কারোর বর করে না, না, কারো বর করে না, সবার বর করে। কারোর বর করে না। সকালবেলায় এইটুকুই, সারাদিন কি হচ্ছে না হচ্ছে বরে জানাবো। ঠিক আছে, আমার বরের জন্য একটু চা করে এনে দিই। হ্যাঁ, একবার হাই বলো বন্ধুদের। এই ঘরেও বিছানা পড়ে আছে, এই ঘরেরও বিছানাটা তুলতে এলো। একা খুব কষ্ট হচ্ছে বেচারার, কিন্তু কী করবো বলো, আমি তো বাইক থেকে পড়ে গিয়েছিলাম, তাই হাতে আর পায়ে লেগেছে। কিছু বলো আমার বন্ধুদের জন্য, তুই আমার শরীর খারাপ বলেই তো করছো, তাছাড়া কি কাজ করায় বলো? ইতে লেটেস্ট নিউজে আমি কাজ করি না তাহলে? করো। না না, তুমি কি বলতে চাইছো? আমি কাজ করি না? হ্যাঁ করো তো। কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। আরে বাবা করো, কিন্তু আমার শরীর খারাপ হলে করো। ঠিক আছে তাহলে একবার চা খাবে নাকি এখন? করে দিলে তো খুব উপকৃত এই হতাম। দেখো মেয়ে পড়তে বসেছে, সামনে পরীক্ষা। ওকে সবাই একটু বলবে তো কমেন্টে ভালো করে পড়তে। এই একবার তাকা। ঠিক আছে চলো, শুভ সকাল। এখানেই আমার এই ছোট্ট ব্লগ শেষ করলাম। পরে আরও কী কী হচ্ছে না হচ্ছে সব জানাবো।